আমরা এসে গেছি ঋষিকেশে এবং ঋষিকেশে এসে কোথায় উঠলাম তা নিয়ে আজকের ব্লগ। এই যে দেখতে পাচ্ছ এখানেই আছে আমাদের হোটেল। এটি অ্যাকচুয়ালি একটি হোমস্টের মতোই, কারণ এটি আমবাগান দিয়ে ঘেরা এবং এই আমবাগানের যে মালিক তারই এই বড় হোটেলটি। এটির নাম হচ্ছে জ্যোতির্গামায়া সাইলেন্ট রিট্রিট। এটি মেন রাস্তা থেকে কিছুটা দূরে, কিন্তু এখানে আসলে একটি শহর থেকে দূরে নিরিবিলি পরিবেশ তোমরা পাবে। যারা শান্তিতে দু একদিন কাটিয়ে যেতে চাও তাদের এখানে খুবই ভাল লাগবে। সামনেই একটা লোহার বড় গেট আছে, ওটা খুলেই আমরা ভিতরে প্রবেশ করেছি। এটি কিন্তু সেকেন্ড ফ্লোর অবধি আছে, তাই অনেকগুলি রুম আছে। আমরা ফার্স্ট ফ্লোরের কর্নারে একটা রুম নিয়েছি। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ফার্স্ট ফ্লোরে গিয়ে কর্নার রুম আমাদের। ঢুকতেই দেখলাম এদিকে ওদিকে আম ছিটিয়ে আছে। এখানে কিন্তু এসি এবং নন এসি দুটো রকম রুমই ওরা রেখেছে এবং রুমগুলো বাজেটের মধ্যেই। এসি রুম 1500 থেকে 1700-র মধ্যে এবং নন এসি 1000 থেকে 1200-র মধ্যে তোমরা পেয়ে যাবে। এই যে সামনের বাংলোটি দেখছো, এটি হচ্ছে হৃদয়ঙ্গম বাটিকা। এই পুরো আমবাগানের যিনি ল্যান্ডলর্ড আছেন ওনারই বা ওনার ফ্যামিলিরই এই বাড়িটি। এখানে আসতে গেলে তোমাদেরকে রামঝুলা পার করে আসতে হবে। এবার তোমাদেরকে আমাদের রুমটা ঘুরে দেখাই। এই হচ্ছে আমাদের রুম। একটি বেড দেওয়া আছে, আমরা এসি রুমই নিয়েছিলাম। এখানে চেয়ার দেওয়া আছে, জামা কাপড় রাখার জন্য একটি কাবার্ড, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে গিজার দেওয়াই ছিল এবং সব রকম সুবিধার জিনিসপত্র দেওয়াই ছিল, কোনো অসুবিধা হয়নি। বাড়ির বাইরেই বিশাল আম বাগান, প্রচুর আম হয়েছে দেখলাম। আমাদেরই মতো আরেকজন ট্যুরিস্টকে দেখলাম আম গাছের দোলনায় ঝুলতে। এখানে আসলে পাখির কলরব তোমাদেরকে মুগ্ধ করবেই। নানান রকম রং বিহারী পাখি আমরা দেখলাম। এবার আমরা রুম থেকে বেরোলাম। দেখো আম বাগানে কেমন আম পাড়া হচ্ছে, কিভাবে আম পাড়ছে দেখো। এই হলো এখানে বিশাল আম বাগান। এখানে প্রচুর আম বাগান আছে। এদের যারা আম পাড়ছিল তাদের কাছে আমি শুনলাম যে মালিকের কাছ থেকে 11 লাখ টাকার লিজ নিয়ে রেখেছে। আমাকে একটি আম তুলে দিল। এই দেখো আমার হাতেও একটি আম তুলে দিল ওরা, এখনো কষ লেগে আছে। এটিকে বলল 10-এরই আম বলা হয়। এই আমটি ওরা বলল যে বাজারে 80 টাকা কেজিতে বিক্রি হয়। সদ্য গাছপাড়া আম। এই যে 4খানা আম পেয়ে গেলাম একদম আম বাগান থেকে। এর মধ্যে 2টো ল্যাংড়া আম আছে আর 2টো 10-এরই আম আছে। এটি আমাদের রুম নাম্বার 207। রুমের বাইরে লম্বা বারান্দা, আম বাগান সামনেই, তোমাদেরকে আগেই বলেছি। এখানে প্রচুর বানর আসে আম খেতে। এই এখনই যাচ্ছে সামনে দিয়ে দুখানা। দাঁড়াও তোমাদের দেখাই।
দেখো কেমন আম পড়ে আছে মাটিতে। এই একটা আম বাদরে খেয়ে নিয়েছে। এই বাড়িটা দেখছো আমার পিছনে, এটা হচ্ছে হৃদয়াঙ্গম বাটিকা। যাদের এই হোটেলটা, ওই তাদেরই এই বাড়িটা, অনেকটা জায়গা নিয়ে। পিছনে কলা গাছও আছে। বাড়ির পিছন দিকে এনাদের গোয়াল আছে, যেহেতু গরু পালেন এই জন্য সামনে এইদিকে গোবর পড়ে আছে। এই দেখো তোমাদের দেখাচ্ছি কলা গাছ, কেমন কলার কাঁদি ঝুলছে দেখো। এগুলো সামনে থেকে দেখলে সত্যি ভাল লাগে। ফলন্ত গাছ দেখতে সবারই ভাল লাগবে। বাদর এসে খেয়ে যায় বলে ফলগুলোকে কাপড়ে ঢেকে রাখেন ওনারা। এই বয়স্ক ভদ্রলোকই হচ্ছে এই বাড়ির মালিক। এনাদের প্রত্যেকেরই ব্যবহার খুব ভালো। এই সামনেই দেখো তোমাদের দেখাচ্ছি ওদের গরুর গোয়াল। গরুগুলো বিকেলবেলা চলে আসে, সকালবেলা ওরা বেরিয়ে পড়ে ঘর থেকে, আর বিকেলবেলা ফিরে আসে। এই ওদের জন্য ভিতরে সিলিং ফ্যানও করে দেওয়া হয়েছে, সারা রাত চলে পাখা। ভোর 5টার সময় যা শুনলাম পাখা বন্ধ করে দেওয়া হয়, আর তখন গরুরা বেরিয়ে পড়ে ঋষিকেশ ঘুরে টুরে, তারপরে আবার সন্ধেবেলা নিজেদের গোয়ালে ফিরে আসে। এইটি হচ্ছে ওনাদের ব্যাক গেট। দেখো পেয়ারা গাছও আছে। এখানকার জমি এত ভালো যে যে গাছই পুঁতবে ভালো মতো ফল ফুল দেবে। আমাদের তুলসী গাছ। এটি হচ্ছে হোমস্টের ব্যাক গেট। দেখো অনেকটা স্টিফ আছে। আমরা যখন নিচ থেকে উপরে উঠেছিলাম এই হোমস্টেতে আসার জন্য, তখন আমাদের একটু কষ্ট হয়েছিল, কিন্তু তারপরে যখন হোমস্টেতে ঢুকলাম, এত সুন্দর আমবাগানের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন এরকম সুন্দর করে রিসোর্ট তৈরি করে রেখেছে যে আমাদের খুবই ভালো লেগেছিল। ইনফ্যাক্ট নতুন কনস্ট্রাকশন। সিনিক বিউটি এখানকার অপূর্ব, এবং আশেপাশেও প্রচুর আমবাগান। শুধু এনাদেরই যে আমবাগান আছে তা না, আরও প্রচুর আমবাগান আছে আশেপাশে। নামতে তো কোনো অসুবিধা নেই, চটচট করে নেমে যাচ্ছি, কিন্তু ওই ঘুরে ফিরে এসে তারপরে এই জায়গাটা দিয়ে ওঠাটাই খুব কষ্টের। এই দেখো আমরা যে নেমে এলাম, নেমে এসেই আবার সামনে আরেকটি বড় আমবাগান। এই আমবাগানেই সেদিনকে দেখছিলাম আম পাড়ছিল। আমাকেও কয়েকটি আম ওরা দিল। এই হোমস্টে থেকে বেরিয়ে তোমরা সোজা গঙ্গার ঘাটের দিকে এগোলেই কাছেই তোমরা পেয়ে যাবে একটি নিরামিষ খাবার হোটেল। এছাড়া তোমরা ঘাটের কাছে তো অনেক আরও হোটেল পেয়েই যাবে খাবারের, তাই সেরকম কোনো অসুবিধা হবে না। গঙ্গার ঘাট থেকে কিছুটা হেঁটে আসতে হলেও এখানকার গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি সৌন্দর্য এবং আমবাগান তোমাদেরকে মুগ্ধ করবেই।